আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। এই আজকে এই উচ্চারণের ক্লাস দিয়ে তোমাদের বাংলা দ্বিতীয়পত্রের একেবারে প্রবেশদ্বার, উচ্চারণ হচ্ছে বাংলা দ্বিতীয়পত্রের একেবারে প্রবেশদ্বার, এটা দিয়ে কিন্তু তোমাদের বাংলা দ্বিতীয়পত্র শুরু হয়। তো আমরা তো জানি, দেখেছি যে বাংলা দ্বিতীয়পত্রের মধ্যে কয়টা টপিক, কোন টপিক থেকে কত নম্বর প্রশ্ন আসে, মান বন্টন, সেগুলো আমরা সব দেখা হয়েছে। তো আমরা এখন হচ্ছে একটা একটা করে পর্ব শেষ করব। আজকে হচ্ছে উচ্চারণ। তবে এই ভিডিওটির মধ্যে তুমি কী আলোচনা পাচ্ছ, এই ভিডিওটার নাম হচ্ছে ধরো ক্লাস জিরো। ক্লাস জিরো মানে অর্থাৎ এখান থেকে কোনো কোয়েশ্চেন আসবে না, কিন্তু এই ভিডিওটা না দেখলে তুমি সামনের কোনো কিছুই বুঝতে পারবে না। অর্থাৎ এই ভিডিওতে বুঝতে পারবা উচ্চারণ কি, উচ্চারণ কাকে বলে, উচ্চারণের প্রশ্ন কিভাবে আসে, উত্তর কিভাবে লিখতে হবে, তারপর হচ্ছে তুমি একা একা প্র্যাকটিস কীভাবে করবা, উচ্চারণের যে নাম্বার পাওয়ার যে গোল্ড মানে গন্তব্য বা নাম 5-এ 5 পাওয়ার যে কার্যক্রমটা তুমি সেভাবে কীভাবে করবা। আমরা তোমাকে পুরো নোটটা বা উচ্চারণের পুরো কার্যক্রমটা তোমাকে দেখাবো। দেখো উচ্চারণের প্রথমে বা আমরা নোটটা কীভাবে সাজিয়েছি, দেখো প্রথমে আসছে উচ্চারণ যেভাবে প্রশ্ন আসে। তাহলে উচ্চারণের প্রশ্নটা কিভাবে আসে, উচ্চারণের প্রশ্ন আসবে তোমাকে বলবে এরকম অধ্বনি উচ্চারণের 5টি নিয়ম লেখো, এ ধ্বনি উচ্চারণের 5টি নিয়ম লেখো, ব ফলার 5টি নিয়ম, জ ফলার 5টি নিয়ম। এখন হচ্ছে যেই যারা যারা নতুন তাদের কাছে মনে হচ্ছে এরকম না জানি কত নিয়ম আছে, তো আমরা সেটাও শিখবো আসলে কতগুলো নিয়ম আছে, তোমাকে কয়টা নিয়ম জানতে হবে। দ্বিতীয় হচ্ছে কোয়েশ্চেন আসবে খতে তোমাকে এরকম যে কোনো 5টি শব্দ দিতে বলবে, এখানে থাকবে 8টা থেকে তোমার যেই 5টা পারো তুমি সেই 5টা শব্দের উচ্চারণ দিবে। দেখো এই ভিডিওটা হয় 26 ব্যাচ অথবা 27 ব্যাচ কিংবা অন্য যে কেউ দেখতেছো, কেউ হচ্ছে একেবারে কোনো নলেজ নেই, কীভাবে প্রশ্ন আসে, কোত্থেকে প্রশ্ন আসে, কীভাবে হয়, তাদের জন্য গুরুত্বপূর্ণ। যারা হালকা হালকা একটু নলেজ আছে তাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ, কারণ এটা হচ্ছে ফাউন্ডেশন ক্লাস। এই ক্লাসটা যদি না হয় বারবার বিল্ডিং দাঁড় করাবা, প্রত্যেকটা বিল্ডিং ভেঙে পড়ে যাবে। আগে ফাউন্ডেশন স্ট্রং করো, তুমি বুঝে নাও যে এটার আসলে প্রশ্ন কীভাবে কমন পড়ে, প্রশ্ন কীভাবে আসে, সবটা জানা। এখন দেখো তোমাকে কি দুইটাই উত্তর করতে হবে? নো, দুইটা না, এখানে লেখা আছে অথবা, অর্থাৎ এই দুইটার যে কোনো একটা দিবা, তুমি পাবা হচ্ছে 5। এখন প্রশ্ন হতে পারে স্যার তাহলে আমি কোনটা দিব। এখন তুমি কোনটা দিবা এটা দেখো, এটাও আমরা দেখাই দিব, কারণ এই যে আমাদের নোটটা এইটাই হচ্ছে বলতে পারো একেবারে বাংলা দ্বিতীয়পত্রের জন্য একেবারে শ্রেষ্ঠ নোট, ঠিক আছে। এটা মূলত আমাদের এই যে অভ্যুত্থান বাংলা দ্বিতীয়পত্রের যে বইটি রয়েছে সেই বইটিরই নোট। আমরা তোমাদের এই বইটা ধরে ধরে কী করব, সম্পূর্ণ করে শেষ করে দিব। এখন দেখো প্রশ্ন কীভাবে সেটা যেমন আলোচনা করলাম, এখন আলোচনা করব উত্তর কীভাবে করতে হবে। এই দেখো উত্তরটা, তুমি যদি কয়ের উত্তরটা করো তোমাকে কিন্তু এরকমভাবেই বাংলা অধ্বনি উচ্চারণের উদাহরণসহ 5টি নিয়ম এইভাবে তুমি লিখেছো, তারপর দেখো নিয়মগুলো লিখেছো, উদাহরণগুলো লিখতে হবে। এইভাবে করে তাহলে তোমাকে 5টা নিয়ম লিখতে হবে। এখানে যেরকমভাবে আছে দেখতে যদি কমও মনে হয়, মানে 1 লাইনে হয়ে গেছে, তুমি তোমার খাতায় লিখতে গেলে 2 থেকে 3 লাইন হবে, কারণ এটা কম্পিউটারে লেখা, তখন তুমি খাতে করে লিখবা, বেশি সময় তোমার লাগবে। তারপরে দেখো খর উত্তরটা কত ছোট্ট, অল্পের মধ্যে আমাদের সব কিছু চলে আসতেছে। মাত্র 5টা শব্দ তুমি যদি লেখো তাহলে কি হয়ে যাচ্ছে, তুমি 5-এ 5 পাচ্ছ। তাহলে এখনই তো প্রশ্ন আসে তুমি ক দিবা না খ দিবা, তাহলে যে কোনো বুদ্ধিমান স্টুডেন্ট এই কথাটাই বলবে স্যার তাহলে তো খ দিলেই ভালো, কারণ পরীক্ষায় কম সময় যদি বেশি নাম্বার পাওয়া যায়। দ্বিতীয় কথা, এখানে শুধু সময় যে কম লাগে এমন না, 5টা শব্দতে কম সময় লাগছে এরকম না, এটা কিন্তু 5-এ 5 দেওয়াটাও সহজ, কারণ টিচারের পক্ষে খুব সহজে ধরে নেওয়া যায় যে ওর কোথায় ভুল হলো কোথায় সঠিক হলো, সে 5-এর মধ্যে 4, 3, 2, 1 যা ইচ্ছা সেটা সে দিয়ে দিতে পারবে। আর কর মধ্যে তুমি যতই লেখো 5টা নিয়মের মধ্যে তোমার কোনো ভুল হয়েই যাবে, বা যদি নাও হয় তাও তুমি 5-এ 5 পাবা না। তাহলে কোনটা দেওয়া ভালো, তাহলে বলবা খ দেওয়া ভালো। তাহলে এই যে খ দেওয়া ভালো, এইটা তোমরা যেরকম চালাক, যারা প্রশ্ন বানিয়েছে তারা কি এত বোকা যে সব স্টুডেন্ট খ দিবে তারপর ক প্রশ্নটা কেন করে? 2 জায়গার মধ্যেই সমস্যা আছে। সেটা হচ্ছে সব স্টুডেন্টই আশা করে আমরা খই দিব, কিন্তু পরীক্ষার আগে আর কুলে উঠতে পারে না, তখন কই দেয়। এখন এটা কথা যে কেন পরীক্ষার আগে কুলিয়ে উঠতে পারে না, এটা মূল কাহিনী হচ্ছে এই কর যে উত্তরটা সেটা হচ্ছে কমন, মাত্র কয়েকটা কোয়েশ্চেন আসবে, এই কয়েকটা কোয়েশ্চেন তুমি মুখস্থ করে ফেলতে পারো, তুমি এখান থেকে 100% কমন পাবা, কোনো কনফিউশন আর কিছু নাই। এটা যদি না আসে ওটা যদি না আসে এরকম কোনো কনফিউশন নাই, যেই কটা হাতে করা যে কোয়েশ্চেনগুলো আছে সেখান থেকে কমন পাবে। আচ্ছা তোমাদের আমি সেই কোয়েশ্চেনগুলো দেখাচ্ছি। ধরো এই যে সেই কোয়েশ্চেনগুলো, ধরো এখানে 12টা কোয়েশ্চেন আছে,
এই 12টা কোশ্চেনের দরকার নেই, তোমার এইখানে লাস্টেরটা তুমি যে বাদ দাও, প্রথমে যদি বাদ দাও, এই যে এখানে মনে করো যে 10টা মতো কোশ্চেন আছে, এই 10টা কোশ্চেন পড়লে তুমি 100% কমন পাবা, 100%। এর বাইরে কোশ্চেন আর সম্ভব না। স্যার আরও যদি কমাই দিতে বলে তাহলে আরও কমাই নিতে পারবা। তুমি এখানে যে 1 স্টার যেগুলো আছে সেগুলোকে ধরো স্কিপ করো, 2 স্টার 3 স্টারগুলো পড়ো, তাইলেও তুমি কমন পাবা। ঠিক আছে, এখন সবগুলো আসলে স্টার পড়তে হবে কেন? কারণ হচ্ছে কোন বোর্ডে যে কোনটা চলে আসবে। কথার কথা দেখো, 23 সালেই কুমিল্লা বোর্ডে এটা আসছে, সিলেট বোর্ডে আসছে, এখন ঢাকা বোর্ডে আসছে আবার এইটা মফলার নিয়ম। এখন তুমি মনে করো এ ধ্বনি পড়ে গেলা, মফলা পড়ে গেল না, কিন্তু তোমার ভোট হচ্ছে ঢাকা, তাহলে তো তুমি ঠিকই ধরা খাবা। তাহলে তোমাকে কি করতে হবে, কোন ভোটে যে কী আসবে বলা যায় না, এই জন্য তোমাকে এই কটা পড়তে হবে। কিন্তু এই 10টা নিয়ম পড়লে কি 100% কমন। আবার আমি বইটার মধ্যে এমন সুন্দর করে সিস্টেম করে দিয়েছি, এক নিয়ম পড়লে কিভাবে 3 নিয়ম হয়ে যায় সেই ফর্মুলাটা দেওয়া আছে। যেমন মনে করো কিভাবে পড়লে 3টা মফলা জফলা 3টা একসাথে হয়ে যাবে। তারপর কিভাবে পড়লে এই যে অ ধ্বনির আদ্য অ, অন্ত অ ধ্বনির ও, এই 4টা একটা নিয়ম পড়লে হয়ে যাবে, মানে একটা উত্তর পড়লেই এই 4টা প্রশ্ন উত্তর দেওয়া করা যাবে। তার মানে দেখো এই একটা, এই একটা, এই একটা, তার মানে 3টা নিয়ম পড়লে তুমি এখানে 100% কমন পাচ্ছ। এখন কি মাথা ঘুরাইতেছে যে স্যার তাইলে কোনটা রেখা কোনটা দিই, এটার মধ্যে এক সুবিধা, ওটার মধ্যে এক সুবিধা। তো এইটার আসলে উত্তর হচ্ছে তুমি কোনটা দিবা এইটা বিবেচনা হবে হচ্ছে এই কি বলা যায় তোমার প্রস্তুতির উপরে। কি করে স্টুডেন্টরা এখন দেখো পরবর্তী যে অ্যাডমিশন বলো, অন্যান্য যে লেভেল বলো, জব বলো, সেখানে কিন্তু আর এই নিয়মগুলো আসে না, সেখানে কিন্তু খর যে কোশ্চেনটা সেটা এসেছে। আচ্ছা খ থেকে কেমন কোশ্চেন আসে সেটা দেখি। দেখছো কর উত্তরগুলো দিয়ে দিছি, এই যে খতে হচ্ছে এরকম এরকম কোশ্চেন আসবে, তোমাদের এইগুলো পড়তে হবে। এইগুলো পড়লে তারপর হচ্ছে এইখান থেকে যে কোন 8টা আসবে তুমি জানো না, তবে আমাদের নোটের মধ্যে সেটাও আমরা সংক্ষেপ করে দিয়েছি, অনেক দারুণ হয়েছে। কারণ দেখো তুমি যদি একটা গাইড নোট দেখো, তোমার গাইড নোটের মধ্যে দেখবা অন্তত 300-400 শব্দ আছে, তার থেকে তোমাকে বলবে যে কমন ফেলতে বলবে যে এখান থেকে তুমি কমন ফেলো, আর আমরা এখানে আরও কমাই দিছি। অ্যান্ড প্রশ্ন তোমার স্যার আপনি কীভাবে কমিয়ে 100% কমন পড়বে, এটা হচ্ছে কারণ হচ্ছে আমাদের গাইড নোটের মধ্যে 104 পারপাস দিইনি। এই ধরো শব্দটা কোন কোন ভোটে আসছে সবগুলো একসাথে করে ফেলেছি, যার ফলে 4-5টা এক জায়গায় চলে আসছে। এর ফলে যেই গাইডের নোটের মধ্যে যেটা 8 পৃষ্ঠা লেগেছে, আমাদের এখানে লেগেছে মাত্র 1 পৃষ্ঠা। এ তোমার দেখতেও আরাম, চিন্তা করতে আরাম যে তাহলে একটা পৃষ্ঠা পড়লেই যদি শতভাগ কমন পাই, তাহলে তো আমি এটার জন্য খও দিতে পারি। তাহলে এটা হচ্ছে তোমার সিদ্ধান্ত, তুমি কোনটা দিবা, ক না খ দিবা। কিন্তু খ দিতে হলে কিন্তু দীর্ঘভাবে পড়তে হয়, কারণ তোমাকে যে এটার মধ্যে কোনটা সঠিক উচ্চারণ আর উচ্চারণটা কিভাবে পারবা, যেমন এই যে শব্দগুলো আছে, স্বর্গর উচ্চারণটা কেমন, স্মৃতির উচ্চারণটা কেমন, তাই এটা তো তোমাকে পারতে হবে, তোমাকে শিখতে হবে, এর জন্য অনেক অনুশীলনও করতে হবে। তার মানে কর জন্য এত অনুশীলন করতে না, ক হলো মুখস্থ, আর খ হচ্ছে অনুশীলন, প্র্যাকটিস, তারপর হচ্ছে অনেকগুলো সূত্র শেখা, তারপর হচ্ছে খ হয়। তো আমরা আশা করি বুঝাতে পেরেছি যে উচ্চারণ থেকে প্রশ্ন কীভাবে আসে, উত্তর কিভাবে করব। উত্তর কিভাবে করব বলতে একটা জিনিস বুঝিয়ে দিই। দেখো আমাদেরটা কিন্তু সাধারণত যে কোনো বইয়ের মতন না যে আমরা কি করেছি কিছু জাস্ট শুধু উত্তরটা দিয়ে দিছি, না, আমরা কিন্তু একদম খাতার মতন দাগ কেটে বুঝিয়ে দিয়েছি তোমাকে উত্তরটা কিভাবে সাজিয়ে লিখলে টিচারের মন থেকেই নাম্বার চলে আসবে। দেখছো কীভাবে সাজানো, তোমাকে প্রথমে একটা লাইন দিলা যে উদাহরণ সহ 5টি নিয়ম, তারপরে নিয়ম দিলা, তারপর হচ্ছে উদাহরণ দিলা, দেখতে তো কি হচ্ছে একটা ফ্রেশনেস বা পরিপাঠ্য বিষয় কাজ করতেছে, যার কারণে টিচারের থেকে নাম্বারও আসবে। আর খতে হচ্ছে এইভাবে একটা শখ করে সুন্দর করে দিবা, চেষ্টা করবা। শখ করা আবশ্যক না, পরিষ্কার হওয়া হচ্ছে আবশ্যক। আমি শুধু তোমাদের একটা ফর্মুলা শিখিয়ে দিচ্ছি, এবং এরকম নাম্বারও দিতে পারো। নাম্বার দেওয়া আবশ্যক কিনা না, কিন্তু নাম্বার দিলে ভালো হয়। টিচার যেহেতু তোমাকে 5টা প্রশ্ন পেয়েছে, নাম্বার দেখলে সে বুঝতে পারবে হ্যাঁ তুমি 5টার উত্তর দিয়েছো, এটা একটা সুবিধা। আরেকটা জিনিস তোমাদের বুঝিয়ে দিই, সেটা হচ্ছে উচ্চারণটা কি জিনিস এইটাও হতে পারে একেবারে যে নতুন সে একটু বুঝতেছেন যে উচ্চারণটা স্যার বুঝলাম, আমাকে লিখতে হবে, এটা কি লিখতে হবে হচ্ছে একটা কথা শুধু বলে রাখি, আমি আগের অনেক স্টুডেন্টকে এটা বলেছি, তোমাদের হয়তো অনেকবার বলবো, উচ্চারণই হচ্ছে সেই টপিক যেইটার উত্তরটা তুমি পরীক্ষার হলে নিয়ে যেতে পারবা, কিন্তু কোনো টিচার তোমার সেই উত্তর দেখলেও তোমাকে কিচ্ছু বলবে, তুমি নকল নিয়ে যাওয়া পরীক্ষায়, কিন্তু তোমার টিচার তোমাকে কি করতে পারবে না, ওই নকলের জন্য বহিষ্কার করতে পারবে না, বেরও করবে না। এই টেকনিক সবাই জানতে চাও যে স্যার কৌশলটা শিখায় দেন যে কি নকল নিয়ে যাব, কিন্তু কি আমাকে কেউ ধরতে পারবে না। আসলে নকলটা হচ্ছে তোমার জিহ্বা, ঠিক আছে? অর্থাৎ তুমি তোমার জিহ্বাকে সাথে করে পরীক্ষা নিয়ে যাবা না, স্যার দেখলে কি তোমাকে জিহ্বাটা নিয়ে সেরে ফেলবে বা এটা কি আটক করবে? নো,
তুমি জিহ্বা দিয়ে উচ্চারণ করো, এটাকে তুমি কি বলতেছো? এটা কি স্ববর্গ বলছো? না, এটাকে বলছো স্বর্গ। বাস তুমি তো উচ্চারণ সেভাবে করে লেখো। ধরে নাও তুমি একেবারে মূর্খ, তুমি এই শব্দগুলো চেনোই না, তাহলে তুমি এগুলো কিভাবে করে লিখবা? যেইভাবে করে লিখবা এখানে তাই লিখে দাও। এটা বলছো তত্ত্বাবধান। আসলে উচ্চারণটা হচ্ছে ওই মেকআপ করা মুখে পানি মেরে দাও, মেকআপটা ধুয়ে আসল চেহারা বের করে নিয়ে আসো। এই আমাদের শব্দগুলোর মধ্যে না অনেক কিছু এরকম থাকে যেগুলো আসলে কোনো দরকার পড়ে না, আমরা নানা রকম কষ্ট করে সেগুলো লিখি, কিন্তু উচ্চারণ কিন্তু অন্যরকমভাবে করি। দেখো এটা লিখতেছি আসবিন, কিন্তু উচ্চারণ তো করতেছি আশ্বিন। এখন তুমি মুখ দিয়ে যা উচ্চারণ করতেছো তাই লিখে দাও, বাস তোমার উত্তর সঠিক হয়ে গেছে। এখন বললা তা স্যার তাহলে খুবই তো মজা, খুবই তো সহজ। আসলে এত সহজ না। স্টুডেন্টরা দেখো কি কি ভুল করে। ধরো আমরা স্বর্গ শিখাই দিলাম, ওরা মনে করো একটা ভুল করে ফেলে, এইভাবে লেখে স দেখছে স্বর, তারপর হচ্ছে এই লেখা গো, এই গড়পাটা ও দেয় গো। কেউ হচ্ছে এই হর্ষণ দিতে ভুল করে ফেলে, কেউ তালবস্য দেয় দন্তস্ব দিয়ে দেয়। এখন কোথায় তালবস্য, কোথায় হবে হসন্ত, কোথায় হবে ওকার, এরকম কিছু নিয়ম আসলে আমাদের শিখলেই আমাদের উচ্চারণ হয়ে যাবে। এবং উচ্চারণের জন্য তোমাকে আমরা এইভাবে নোটটা করে দিয়েছি। উচ্চারণের জন্য মূলত তোমাকে আসলে টিচারের ধার ধারতে হবে না, তুমি মূলত এক পাশ ঢেকে রাখবা। মানে আমি শিখাই দিচ্ছি, ক্লাসটা করো, ক্লাস করার পরে এরপর হচ্ছে তুমি একটা পাশ ঢেকে আরেকটা পাশে শুধু উত্তর লিখবা, এরপরে নোটের সাথে মিলাবা, মিলিয়ে দেখবা তোমার হয়েছে কিনা। বাস এইভাবে করলেই তোমার উচ্চারণে কমপ্লিটলি আয়ত্তে এসে পড়বে। আচ্ছা এবার দেখি উচ্চারণে কিন্তু যেহেতু 5 মার্ক, আমাদের এই জন্য কিন্তু 5-এ 5 নিশ্চিত করতে হবে। তাহলে 5-এ 5 নিশ্চিত করার জন্য আমরা আসলে কোন স্টাইলে পড়ব? সেই স্টাইলটা হচ্ছে প্রথমে আমাদের বেসিকটা জানতে হবে। উচ্চারণ কি, উচ্চারণ কিভাবে হয়, উচ্চারণ থেকে কোন কোশ্চেনগুলো বেশি আসে, কোনটা কমন পড়ে, তারপর হচ্ছে উচ্চারণ নিয়মগুলো কি কি, আমি কি দেখলে তালব্যস্য দিব, কি দেখলে অনুস্বার দিব, তারপর হচ্ছে এরকম দীর্ঘ দেখলে কি কোন কার হবে, অর্থাৎ পরিবর্তনগুলো কোন হবে, আমাকে চেঞ্জটা কোন জায়গায় করতে হবে, এরকম নিয়ম কারণগুলো জানতে হবে। দ্বিতীয় হচ্ছে বোর্ড প্রশ্ন সমাধান করতে হবে। এখানে কিন্তু কলেজ কোশ্চেনে কোনো খাওয়া নেই। তোমরা টেস্ট পেপার কিনো, নোট কিনো, এটা সেটা কিনো, কিনা কেন কলেজ কোশ্চেন কি আসে সেটা দেখো না, কলেজ কোশ্চেনের কোনো ভ্যালু নেই। বোর্ড কোশ্চেনগুলো করবা, তুমি কমন পাবা। তুমি যদি বিগত 4 বছরের কোশ্চেন করো তাহলে তুমি কমন পাবা প্রায় 60 থেকে 70%। বিগত 20 বছরের কোশ্চেন যদি করো তুমি কমন পাবা 90 থেকে 100%। ঠিক আছে? শুধু আমি মুখ দিয়ে বলতেছি না, আমি শেষে আবার তোমাদের মিলেও দেখাবো যে গত বছরের কোশ্চেন হোক, আগের বছরের কোশ্চেন হোক, কীভাবে করে কমন পড়তেছে। তার মানে তুমি বোর্ড প্রশ্ন সমাধান করবা। কিন্তু বোর্ড প্রশ্ন সমাধান করতে তোমার অনেক সময়ও লাগবে এবং তোমার কিন্তু 5-এ 5 নিশ্চিত হবে না। তুমি দেখবা খালি ভুল করেই ফেলতেছো। এই হর্ষণ দিলে ওইটা ঠিক করো নেই, ওইটা দিলে এটা, আমি যারা একদম নতুন সে তো বুঝতেছো না, যখন প্র্যাকটিসে নামবা তখন বুঝবা। আর যারা মোটামুটি 1-2টা পরীক্ষা দিয়ে ফেলছো বা একটা বছর অতিক্রম করে ফেলছো তারা জানো স্যার বুঝি সব শিখছি, কলেজে পড়াইছে, কিন্তু কই জানি ভুল করে ফেলাই, কি একটা অসন্ত জানি দেই না, এই হঠাৎ করে বুঝি না এখানে ওকার দিব কি দিব না, কনফিউশন আমাদের পড়ে যাই। যুক্তবর্ণ অর্থাৎ ভুল করার পরে যখন কেটে দেয় তখন বুঝতে ও স্যার এখানে দিয়ে ভুলটা ছিল। তো এটার জন্য আসলে করণীয় কি? এটার জন্য হচ্ছে তোমাকে অনুশীলনটা করতে হবে কৌশলে। কৌশলে মানে তোমাকে একটা করে ক্যাটাগরি ধরতে হবে, সমস্যা কোন কোন জায়গায় হয় সেই সমস্যা ধরে ধরে তোমাকে পড়তে হবে। সমস্যা ধরে ধরে পড়লে তোমার আর সমস্যা থাকবে না। তার মানে একটা একটা করে তোমার সমস্যা সমাধান হবে আর তুমি সামনে আগে যাবে। আমি দেখাবো কৌশল অনুশীলনটা আসলে কি বলতে কি বুঝাচ্ছি। এরপর লাস্টে তোমার কাজ করতে হবে 5-এ 5। জি স্যার, আমার বেসিক বোঝা হয়ে গেছে, বোর্ড কোশ্চেনগুলো যেগুলো মোটামুটি আসে সেগুলো আমার সমাধান করা হয়ে গেছে, এবং আমি কৌশলে যেগুলো সমস্যা একটা একটা সমস্যা ধরে ধরে, হসন্ত সমস্যা, ওকারের সমস্যা, বিসর্গের সমস্যা, চন্দ্রবিন্দুর সমস্যা, একটা একটা সমস্যা ধরে ধরে আমি সমাধান করেছি স্যার, এখন আমি প্রস্তুত। তাহলে এবার আমাকে কি করেন, মডেল টেস্ট দেন, 8টা দেন, 8টার মধ্যে 5-এ 5 পাই কিনা। এরকম করে তুমি 6-7টা মডেল টেস্ট দিবা, দেওয়ার পর যখন দেবো তুমি 5-এ 5 পেয়ে গেছো, কিংবা 6-7টা দরকার নেই, তুমি 3টা করবা, 3টার মধ্যে যদি 5-এ 5 পাও তুমি মনে করবা তোমার প্রিপারেশন প্রস্তুত। বাস এটা নিয়ে আর মাথা ঘামাবা না, অন্য টপিকে চলে যাও, বানানে চলে যাও, পদে চলে যাও, কারণ সবটাকে সুন্দর করে পড়তে হবে। তাহলে বুঝতে পেরেছো? এই যে তোমাদের সাথে যে কথাটা বলতেছি এই কথাটার কিন্তু এইখানে কিউআর কোড থাকবে। এখন এই কিউআর কোড স্ক্যান করে কিন্তু লাভ হবে না, কারণ এগুলো হচ্ছে ডেমো আকারে দেওয়া আছে। যখন তোমাদের এই যে ভিডিওগুলো নিচ্ছি এগুলো হচ্ছে সেই জায়গাগুলো বসায় দিব। আমরা আমাদের নোটগুলো এভাবে করে তৈরি করেছি যে নোটের সাথে তোমরা হচ্ছে এই ক্লাসগুলো পেয়ে যাচ্ছ। এখন প্রথমে আসি উচ্চারণ কি। উচ্চারণ হচ্ছে কথা বলার ভঙ্গি, বা আমরা যেইটা লিখি সেই লেখা অনুযায়ী কিন্তু সবসময় উচ্চারণ করা যায় না। যেমন মনে করো আমরা লিখি কি এরকম স আর হয় জফলা, এটাকে যদি উচ্চারণ করলে হবে কি সহ, কিন্তু আমরা কি সহ বলি, আমরা কি বলি সহ্য।
এই যে আমার লেখা আর বলার মধ্যে যে ভিন্নতা, এইটাকে শুদ্ধ করার জন্যই কি উচ্চারণ টপিকটা তোমাদের পড়তে বলে। আমাদের হয়ে যায় আমরা পারি, তোমরাও পারো, কিন্তু কিছু কিছুর মধ্যে তোমরা আমরা কেউই পারি না, আমাদের সবারই সমস্যা হয়। ঠিক আছে, কারণ কি? কারণ হচ্ছে আমরা লিখি একরকম, বলি আরেক রকম। এই জন্য এটাই হচ্ছে উচ্চারণ, যে আমরা যাতে বলার মধ্যে শুদ্ধতা আসে, আমাদের মধ্যে আঞ্চলিকতা না থাকে, এই জন্য এটা হয়। দ্বিতীয় হচ্ছে উচ্চারণের কেন প্রয়োজন। উচ্চারণ অনেকগুলো কারণে প্রয়োজন, যেটা ভাষার মূল উদ্দেশ্য রক্ষা করে। দেখো তো, তোমাকে যদি সবাই যদি ভুল উচ্চারণ করতো, সবাই যদি ভুল শোনাইতো, আস্তে আস্তে ভাষাটা আসলে বিকৃত হয়ে যেত। যাক, উচ্চারণের প্রয়োজনীয়তাটা যেহেতু প্রশ্ন আসবে না, এই জন্য আমরা এটা বোঝারও দরকার নেই, থাকবে তো এটা পড়ে নিও। আমরা নোটগুলো দিয়ে দিব, কিংবা আমাদের বইটা যারা সংগ্রহ করবে তারা তো দেখে দেখে পড়েই ফেলতে পারবা, কিন্তু এটা পড়বা, এগুলোকে স্কিপ করো না। কারণ একবার বেসিকটা পড়া, এগুলো মুখস্থ করা দরকার নেই, এত বোঝারও দরকার নেই, কিন্তু একবার করে ধারণ করাটা দরকার আছে, কারণ এটা হলো ফাউন্ডেশন। তাহলে উচ্চারণ শুদ্ধ করার জন্য কী দিক দৃষ্টি রাখতে হবে? তোমাকে আঞ্চলিকতা পরিহার করতে হবে, ওই দেশের গাইয়া পানি হানি মুই টুই এগুলো বাদ দিতে হবে, শুদ্ধভাবে উচ্চারণ করার চেষ্টা করতে হবে। কারণ কি? এটা শিক্ষার মাপকাঠি। তুমি শিক্ষিত, কিন্তু তোমার উচ্চারণ যদি ভুল হয়, তাহলে কিন্তু তুমি একটা সুন্দর সোসাইটিতে কি করা যায়, এটা বিলং করা বা টিকে থাকতে পারবা না। তুমি আরেকটা জিনিস লক্ষ্য করে দেখবা, তোমাদের ইন্টারে যতগুলো টপিক দেওয়া হয়েছে, প্রত্যেকটা টপিক কিন্তু প্রেস্টিজের কোয়েশ্চেন, বানান, অপ্রয়োগ, শুদ্ধ প্রয়োগ, উচ্চারণ। তো এইগুলো তোমার যদি ভুল থেকেই যায়, তাহলে তুমি পরবর্তী যখন তুমি ভাইভাতে যাবা, পরবর্তী যখন তুমি চাকরি খেতে যাবা, তখন তুমি ঠিকই ধরা খাবা। এই জন্য একটু খেয়াল রাখবা, এই কাজগুলো করা যাবে না। এবার দেখি প্রমিত উচ্চারণের সমস্যা 5টি। আসলে এই উচ্চারণ ভুলটা কেন হয়? এই কি হইলে ভুলটা হইতো না? এই ভুলটা হওয়ার কারণ হচ্ছে, দেখো, আমাদের বাংলা ভাষায় রূপের অমিল। রূপের অমিল মানে কি? অর্থাৎ জিনিসগুলো মেলে না। আমরা লেখি হচ্ছে পদ ম এমনি করে, কিন্তু উচ্চারণ করি হচ্ছে পদ্ম। আমরা লিখি হচ্ছে কি শয়ের নিচে ব, 20 ব, কিন্তু উচ্চারণ করি হচ্ছে বিশ্ব। ঠিক না? তাহলে এই যে আমাদের লেখা আর বলার মধ্যে যে ভিন্নতা, এই জন্য তোমাকে উচ্চারণটা পড়তে হচ্ছে। আমরা মুখ দিয়ে যেভাবে বলি, খাতায় যদি সেভাবে করে লিখতাম, তাহলে এই উচ্চারণের ক্লাস আমারও নেওয়া লাগতো না, তোমাদেরও কোশ্চেন হতো না, কারো এটা পড়ে লিখতে হতো না। দ্বিতীয় হচ্ছে সংখ্যাগত সমস্যা। আমাদের ভাষায় একই বর্ণ একাধিক আছে। দেখো, স আছে 3টা, ন আছে 2টা, ত আছে 2টা, খণ্ডত, তারপরে ত, তারপরে হচ্ছে এরকম জ আছে 2টা, বর্গীয় জ, অন্তস্থ জ। তাহলে এরকম সংখ্যা ভিন্ন হওয়ার কারণে উচ্চারণটাও কি হয়? আমরা লিখি 2টা বর্ণ, কিন্তু উচ্চারণ তো একটাই করি, 2টাতে একরকম উচ্চারণ করি, ন উচ্চারণ করি। এইটা একটা কারণ। আর একটা কারণ হচ্ছে প্রাণ ঘটিত, অর্থাৎ এই ক আর খ না শুনতে প্রায় একই রকম লাগে। তা ক আর খ শুনতে একরকম, তোমরা একটা পরীক্ষা হলে টের পাও না? এরকম বলে, তো 5-এর উত্তর কী হবে? ক ক, আর বুঝি না, ক না খ, ভালো করে ক। তখন তোমরা বলো 5-এর 1, 3-এর 3, এরকম করে তোমরা বলো। তখনই বুঝতে পেরেছো যে অল্প প্রাণ মহাপ্রাণ, এটা একটা কারণ আছে। আমরা দেখো, উচ্চারণ কি তোমরা বলো তো আজকে কয় তারিখ? এই যে আমিও কিন্তু বলছি যে আজকে কয় তারিখ, আমি কি বল করেছি বা বলেছি আজকে কয় তারিখ? তার মানে দেখো, আমরাও কিন্তু শুদ্ধ করে বলি না। তাহলে এই যে না বলার কারণে ওই যে লিখে ফেলতে পারি ভুল, বা আমরা লিখি হচ্ছে তারিখ, কিন্তু উচ্চারণ করি কি তারিখ, তাই না? এই জন্য। দ্বিতীয়, চাঞ্চল্যকতার কারণ। আমরা প্রার্থনাকে বলে প্যারার্থনা, কথাকে বলি কত কথা, তার সাথে টাকাকে বলে টেহা। তো এইগুলোর কারণে উচ্চারণ আসলে ভুলগুলো হয়। আর হচ্ছে বাংলা ভাষার প্রতি অবহেলা। অবহেলা বলতে তোমার ভাষায় যে তোমাকে সমৃদ্ধ হইতে হবে, এই ফিলটা আসে না। তো যাই হোক, এইটা নিয়ে আর তেমন কিছু বলার নাই। তবে এই রাষ্ট্র যে ভাষা নিয়ে কাজ করছে, কারণ একটা জাতির যে সমৃদ্ধি, এটা মূলত ভাষার উপরেই। ওকে, একটা জিনিস বলি, তো আমাদের এই বইয়ের মধ্যে যত জায়গায় এই চিহ্নটা পাবা, বুঝতে পারবা যে এই চিহ্নর একটা ভিডিও আছে। সুতরাং আমি ওই ভিডিওটা দেখে ফেলি, এইটা তুমি বুঝতে পারবা। এরপরে আসি, উচ্চারণে যদি তুমি যে 5-এ 5 পেতে চাও, তোমাকে কি কি করতে হবে? প্রথমে হচ্ছে বেসিকে গুরুত্ব দিতে হবে, সবার আগে বেসিকে গুরুত্ব দিতে হবে। অনেক স্টুডেন্ট আছে অনেক দিন ধরে পড়তেছে, স্যার উচ্চারণ বারবার পড়তেছে, কিন্তু পরীক্ষা 5-এ 5 আসতেছে না। কিংবা আমি বছর শুরু থেকে পড়ে যাচ্ছি, বছর শেষ হয়ে যাচ্ছে, কিন্তু আমার এটা আয়ত্তে আসতেছে না। এটা কারণ হচ্ছে, তুমি ওই যে বলছে পরীক্ষায় তোমার কয়েকটা ভোট দিয়ে দিছে, বিগত পরীক্ষায় টেস্ট পেপার আসছে, বিগত 4 বছরের বোর্ড কোশ্চেন পড়ে আসবা, তুমি সেটা পড়ছো, আবার পড়ছো, খালি বোর্ড কোশ্চেনগুলোই পড়তেছো, কিন্তু একবারের জন্য বেসিক স্ট্রং করে নেওয়া নাই। এই জন্য বারবার পড়ো, বারবার ভুলো, বারবার পড়ো, বারবার ভালো। তুমি বুঝতে আসছো না যে কোনটার জন্য কেন কি হবে। এইটা যখন তুমি একবার বুঝে ফেলবে, তোমার তো বোর্ড কোশ্চেনও পড়তে হবে না। তুমি বুঝে ফেলছো যে এইটা দেখলে ওইটা করব, ওইটা দেখলে এইটা লিখবো, তাহলে তোমার একটা মনেও থাকবে দীর্ঘমেয়াদে, আর এটাতে তোমার থেকে কেউ ছিনে নিতে পারবে না। কিন্তু তুমি ভুল করতেছো উল্টা, তুমি দেয়ালে প্লাস্টার না করে বারবার রং দিচ্ছ, তো বারবার বলতেছো খালি পড়ে যায় কেন?
প্লাসটা কেন পড়ে যায় কেন? কারণ ওই যে তুমি তো আগে পানি দিয়ে নাও নাই, আগে এটাকে স্ট্রং করে নেও নাই, এই জন্য বারবার পড়ে যাচ্ছে। তো এই জন্য সবার আগে হচ্ছে বেসিকের গুরুত্ব দিতে হবে, দ্বিতীয় হচ্ছে অনুসরণ করতে হবে। অনেকেই মনে করে যে কি উচ্চারণ তো সাইডে পড়লেই হয়, এটা কিন্তু মনে রাখবা উচ্চারণের টপিকটা, বানানের টপিকটা, এই দুইটা টপিক কিন্তু বই পড়লে হবে না। এইটা পড়ার সময় তোমাকে অবশ্যই খাতা কলম রাখতে হবে, তোমাকে খাতায় লিখে লিখে পড়তে হবে। আবারও বলতেছি, খাতায় লিখে লিখে পড়তে হবে, লিখে প্র্যাকটিস, লিখে প্র্যাকটিস, এর কোনো বিকল্প নাই। বারবার বলতেছি, কোনোভাবেই এই পড়াটার সময়, উচ্চারণ পড়ার সময় মুখ দিয়ে পড়ার কিচ্ছু নেই। এটা পড়বা আর তোমার খাতায় লিখতে হবে, মুখ দিয়ে জিহ্বা দিয়ে উচ্চারণ করবা, খাতায় একটু লিখে প্র্যাকটিস করতে হবে। আর এটা হচ্ছে চর্চা, বাস্তব জীবনেও করবা, শুদ্ধ উচ্চারণ করবা। আর যারা শুদ্ধ উচ্চারণ করে, নিউজ প্রেজেন্টার, শিক্ষক, তারপর বক্তা, এদেরটা একটু খেয়াল করবা যে তারা কীভাবে শুদ্ধ উচ্চারণ করে। নিজেও কথা বলার সময় এই জিনিসটা লক্ষ্য করবা, নিজের চেষ্টা করবা এইভাবে করে বলার। আর কি করা যাবে না, এটা হচ্ছে কঠিন মনে করা। মনে করো স্যার করছিলাম, তারপরে কি হয়েছে, কঠিন লাগছে, বাদ দিয়ে দিছে, স্যার এটা আমার দ্বারা হবে না, এরকম করে এটাও বাদ দেয়, সেটাও বাদ দেয়, সবাই বাদ দিয়ে দাও। নো, আমি বলতেছি না যে তুমি একেবারে এরকম করলে পরে 5-এ 5 পেয়ে যাবা। আমাদেরটা অনুসরণ করে অনেকে 5-এ 5 পেয়েছে, তুমি হয়তো নাও পেতে পারো। তুমি কেন পাবা, কি হইলে পাবা, সেটা হচ্ছে প্রথম মন থেকে এটা চিন্তা করবা। কঠিন মনে করে লাভ নাই তো, কারণ উচ্চারণ যেগুলো আছে 1-2টা আছে অনেক কঠিন, পারতেছ না, তো পারার দরকারটা কি তোমার? তোমার তো 8টা থাকবে, 8টার মধ্যে তোমাকে কি করতে হবে, 5টা দিতে হবে। তাহলে তোমার 8টার মধ্যে 8টা তো দিতে বলে নাই, 8টার মধ্যে 5টা পারলেই হয়েছে। আবার কিছু থাকে এত ইজি, যদি একবার পড়তা তার তুমি জানতে পারতা, সেটা তো খুব ইজি এসেছিল। তাহলে এই জন্য বাদ দিয়ে দেওয়া যাবে না, কঠিন মনে করে বাদ দেওয়া যাবে না, কিছুটা পড়ে নাও, একটু বেসিক নিয়ে নাও, এতে তোমার যা হয় 2, 5, 3 কিছু তো হবে, এই জন্য বাদ দেওয়া যাবে না। যেটা হচ্ছে সমানষ্ট করা। সমানষ্ট মানে আমরা এমন কোনো টেস্ট পেপার, এমন কোনো বইটা, এমন কিছু পড়ো যেটার মধ্যে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেওয়া নেই। এই জন্য তুমি অনেক দিন ধরে পড়তেছো, বারবার পড়তেছো, তারপরে হচ্ছে এর ফলে কি হয়, তোমার সময় শুধু নষ্ট হতেই আছে, কিন্তু কাজের কাজ হচ্ছে না। এমনটা করা, এমন কোনো বই পাচ্ছ না যেটা তোমার উপর রিসার্চ করে, গবেষণা করে, এইটা দিয়ে কীভাবে পড়লে তুমি ভালো পারবা সে অনুযায়ী করেনি। তো এটাই সময় নষ্ট করা যাবে না। আর হচ্ছে আঞ্চলিক প্রভাব, নিজের কথাবার্তাও কী হবে, আঞ্চলিকতা পরিহার করো। দ্বিতীয় হচ্ছে ভুল উচ্চারণে অনেকটা অভ্যাস হয়ে গেছে, স্যার এখানে ছাড়তে পারতেছি না, এই কাজটা না, অভ্যস্ত হওয়ার আগে একটু ডিকশনারি দেখে যাচাই করে নিও। আচ্ছা, এরপরে বলি হচ্ছে হসন্ত। হসন্তটা আমি এই ক্লাসে আলোচনা করব না, কারণ হসন্তটা খুবই গুরুত্বপূর্ণ, এই জন্য শুধু হসন্ত বিষয়ে একটা ভিডিও থাকবে। এরপরে আসি উচ্চারণ। ওই যে তুমি প্রথমে দেখিয়েছিলাম উচ্চারণের নিয়ম থেকে প্রশ্ন আসে। এখন প্রশ্ন হতে পারে, স্যার অধ্বনি উচ্চারণ নিয়ম দেখলাম, তাহলে আ ধ্বনি উচ্চারণ নিয়ম, ই ধ্বনি উচ্চারণ নিয়ম, এ ধ্বনি, ও ধ্বনি, বাংলা বর্ণমালা আছে 50টা, তাহলে স্যার আমি কি 50টা নিয়ম পড়বো? না, 50টা নিয়ম না, তোমাকে পড়তে হবে এই 5টা নিয়ম। কারণ এই 5টা নিয়মের বাইরে কোনো দিন একে কথা হচ্ছে আসে না, নাকি আসতে পারে, হতেই পারে না, নাই। এই 5টা বর্ণের বাইরে বাকি বর্ণের উচ্চারণের কোনো নিয়ম হয় না। যেমন ধরো ক, আর আমরা ক কে তো কই উচ্চারণ করি, খকে তো ক্ষয় উচ্চারণ করি, এগুলোর কেন নিয়ম হয়েছে? কারণ দেখো, তুমি অকে অনেক সময় ওর মতন উচ্চারণ করো, অতি না বলে বলো অতি। তুমি এটাকে অনেক সময় এর মতন উচ্চারণ করো, বলো একটি। ব ফলার অনেক সময় উচ্চারণ করো, অনেক সময় ডাবল উচ্চারণ করো, যেমন বিশ্ব ডাবল করে ফেলছো। আবার মনে করো হচ্ছে অদ্বিতীয়, এখানে তুমি উচ্চারণই করো নাই। এই কারণে ব ফলা, ম ফলা, জ ফলা, এই 5টা নিয়ম হয়, বাকিগুলোর নিয়ম হয় না, বাকি বর্ণগুলোর নিয়ম হয় না। এবার কি একটু যে চিন্তাটা ছোট হয়ে আসলো, অর্থাৎ যারা ধরে নিছিলা মানে বর্ণের নিয়ম যত আসে 50টা বর্ণ না জানি 50টা বর্ণের নিয়ম, নো, মাত্র 5টা নিয়ম। এবং আমি এই নোটটার মধ্যে এত সুন্দর করে সাজিয়েছি, যেটা তোমাকে এই 3টা নিয়ম একটা পড়বা, এটার জন্য একটা নিয়ম পড়বা, এটার জন্য একটা নিয়ম পড়বা, তার মানে 3টা নিয়ম পড়লেই তোমার 5টা নিয়ম হয়ে যাচ্ছে। ঠিক আছে, ম্যাজিকের মতন। ওকে, আচ্ছা, তারপরে হচ্ছে করবা, কিছু যদি না বুঝো অবশ্যই কমেন্ট করবা। আমরা আমাদের সপ্তাহে কিন্তু একটা করে লাইভ থাকবে, যে লাইভে তোমাদের এই ডাউট সলভগুলো করা হবে। ঠিক আছে, তাহলে আবার আমরা গ্রুপে কী করবা, সেই ডাউটগুলো দিয়ে রাখবা, আমরা হচ্ছে লাইভে এসে তোমার ডাউটগুলো আস্তে আস্তে পুরো সলভ করে দিব। আর যদি এবং ইউটিউবে প্রশ্নগুলো করে থাকবা, আমরাও এরকম সপ্তাহে তোমাদের ইউটিউবের লাইভের মধ্যেও সেই উত্তরগুলো দিয়ে দিব। আচ্ছা, এরপর হচ্ছে খ, যেটা নির্ণয়মূলক। নির্ণয়মূলকে তাহলে স্যার নির্ণয়মূলকে তো অনেক শব্দ আসবে, এখন আমি কেমনে পারবো কোনটা রেখা কোনটা কি হবে? নির্ণয়মূলক পারার জন্য তোমাকে জাস্ট স্বরবর্ণের এই কটা বর্ণের নিয়ম জানতে হবে, যে এই কটা বর্ণের কোন সময় কি লিখতে হবে, দীর্ঘিকার থাকলে আমাকে কি লিখতে হবে, দীর্ঘকার থাকলে আমাকে কি লিখতে হবে, এটা জানতে হবে। এটা জানলে তাহলে তোমার মনে করে নির্ণয়মূলকটাও হয়ে যাবে। ব্যঞ্জন বর্ণ, এই যে কটা ব্যঞ্জন বর্ণ, তার মানে ব্যঞ্জন বর্ণ কিন্তু আছে কটা, 39টা, তাহলে 39টা ব্যঞ্জন তোমাকে জানতে হবে না।
ঠিক আছে, তোমাকে শুধু কি এই যে এই কটা ব্যঞ্জন এর নিয়ম জানলেই হবে। যুক্তবর্ণের মধ্যে যুক্তবর্ণ আসলে উচ্চারণের যুক্তবর্ণটা আহামরি কঠিন কিছুই না। মনে করো একটা শব্দ কি শক্ত, তোমাকে এখানে ভেঙে লিখতে হবে, যুক্তবর্ণ খালি ভেঙে দিবা, কি বলবা শক তয়কার্ত শক্ত। এই যে যুক্তবর্ণের নিয়মটাও তাহলে হয়ে গেল। তারপর যুক্তবর্ণের মধ্যে আরও কিছু আলোচনা আছে, যখন যুক্তবর্ণ পড়বো তখন আমরা দেখব। আর হচ্ছে একটু হসন্ত দেখতে হবে। আচ্ছা, হসন্ত নিয়ম কি জানতেই হবে? হ্যাঁ, জানতেই হবে, কারণ এই ছোট্ট একটা দাগ, ছোট্ট অতি কিন্তু যেন ভাই ইহার চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছু নাই। কারণ এই ছোট্ট একটা হসন্ত না দিলে কিন্তু তুমি একটা না পাবা না। এই যে আমি শক্ত লিখলাম না, এই যে শক্ত, এই শক্তের মধ্যে আমি হসন্ত যদি না দিতাম না, তারা টিচার আমাকে নাম্বার দিত না, কেটে দিত। সব ঠিক আছে, খালি একটা হসন্ত দিলেই নাম্বার কেটে দিত। কারণ হসন্ত হচ্ছে যুক্ত মানে উচ্চারণের একটা মৌলিক নিয়ম। এই নিয়মে ভুল হলে উচ্চারণটাই বাতিল, এটা উচ্চারণটাই ভুল হয়েছে। এই জন্যই এইখানে নাম্বার দিবে না, এখানে নাম্বারটা তোমাকে একদম গ্যাস গ্যাস করে কেটে দিবে। তাহলে আমরা কি বুঝতে পেরেছি উচ্চারণটা আমরা কিভাবে পড়ব? এই হচ্ছে 5টা নিয়ম। এখন আমরা এই ভিডিওতে না, পরবর্তী ভিডিওতে তোমাকে এই যে বেসিক স্টেপ 1 মানে বেসিক নিয়ম যেটা অধ্বনির উচ্চারণ নিয়মটা শিখাবো। তারপর হচ্ছে আরেকটা ভিডিওর মধ্যে তোমাকে হচ্ছে এই যে অধ্বনির উচ্চারণ নিয়ম, ঠিক আছে। পরের ভিডিওতে আমরা এই অধ্বনি উচ্চারণের পুরো নিয়মটা, কি নিয়ম, পরীক্ষা কোনটা আসে, কোনটা গুরুত্বপূর্ণ, কীভাবে পারবা। আসলে দেখো, ভিডিওগুলো দেখলেই তোমার উপকার হবে, কারণ একা একা পড়তে যাবা, সময় নষ্ট করবা, অনেক সময় নষ্ট করে তারপরে বুঝবা, শিখবা। হো, এটা যে আগে দেখার ভিডিও দেখে নিতাম, তাতে আমি বুঝতে পারতাম কোত্থেকে প্রশ্ন আসে, কীভাবে পড়তে হবে, কীভাবে করে তাড়াতাড়ি করে নাম্বার পাঠাতে হবে, কৌশলটা কি মনে রাখতে হবে কীভাবে, এটা তোমার কাজে লাগতো। এটার জন্য একটা ভিডিও হবে, এই ধ্বনির জন্য একটা ভিডিও হবে। তারপরে হচ্ছে এই ম ফলা, ব ফলা, জ ফলার জন্য আরেকটা ভিডিও হবে। তারপরে হচ্ছে এই যে এরপর একটা ভিডিওর মধ্যে আমরা এই স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ, এরপর হচ্ছে যুক্তবর্ণ, এই 3টা শিখবার একটা ভিডিওর মধ্যে, যে স্বরবর্ণের মধ্যে কোনটাতে কি দিতে হবে, ব্যঞ্জনবর্ণে কোনটাতে কি দিতে হবে, এবং যুক্তবর্ণে কোনটাতে কি দিতে হবে। এই ভিডিওটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, একদম 5 স্টার। অধ্বনির নিয়মটা যদি 3 স্টার হয়, এই ধরনের নিয়মটা 1 স্টার, বফলা, মফলা, জফলাটা 2 স্টার, আর এই যেই ক্লাসটা থাকবে সেটা হবে 5 স্টার। কেউ যদি মনে করো খুব কম সময় থাকে, লাভ দিয়ে সেই ভিডিওটা দেখে নিও, অর্থাৎ এই স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ, যুক্তবর্ণর। কারণ খর যে 5-এ 5 পুরোটা ডিপেন্ড করছে এই ভিডিওটার উপরে। মানে এই ভিডিও বলতে যখন এই ভিডিওটা বানাবো, আমি বলে দিচ্ছি, আমরা পুরো শৃঙ্খলা আগে আলোচনা করে দিতেছি যে আমাদের সামনে কি আসবে। আচ্ছা, সাহিত্য খুঁজি ব্যাকরণ, এটা ওটা কোনো ভিডিও থাকবে না, কারণ এটা ভিডিও করার কিছু না। এটা জাস্ট আমরা বাংলা ফার্স্ট পেপার থেকে ইদানিং দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে কোশ্চেন আসতেছে। বাংলা ফার্স্ট পেপার, তুমি বলছো বিদ্রোহীর, উন্নতম মশির, হিমাদ্রির, মম, প্রলয়, অভিশাপ, এই ফার্স্ট পেপারের কোশ্চেন থেকে, ফার্স্ট পেপারের শব্দ থেকে সেকেন্ড পেপারে কোশ্চেন হচ্ছে। এটা তোমরা বিগত এই কয়েক বছরে ঢাবির প্রশ্ন যদি দেখতে পারো, তারপর হচ্ছে অ্যাডমিশনের প্রশ্ন দেখতে পারো, বা তোমাদেরও এইচএসসি প্রশ্ন দেখতে পারো। এখন দিয়ে দিছি, এটা কিছু না, এটা জাস্ট পড়বা, কিংবা কেউ যদি স্কিপ করতে চাও স্কিপও করতে পারো, ঠিক আছে। এটা গুরুত্ব দিয়ে পড়বো না, যাদের এগিয়ে গিয়েছে তারা শুধু পড়বা। এরপর একটা প্রশ্ন ভিডিও থাকবে এইটার জন্য, যে আমাদের বিগত এইচএসসি বোর্ড প্রশ্নের যে কোন কোশ্চেনটা আসে, কোনটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ, কিভাবে করে এই কোশ্চেনের উত্তরগুলো আমরা করব। এই ভিডিওটা স্কিপ করতে পারবা যারা হচ্ছে খ দিবা। যারা ক দেওয়ার নিয়ত নেই তারা এই ভিডিওটা স্কিপ করে যাবা, অর্থাৎ এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হবে না। হ্যাঁ, তারপর একটা ভিডিও করব হচ্ছে এই যে খ, এইখানে যেগুলো আছে এইগুলোকে তোমরা কিভাবে করে পড়বা, কিভাবে করে পড়লে তোমার হচ্ছে খতের যে 5-এ 5 সেটা হয়ে যাবে। হ্যাঁ, এবং এটাকে খুব প্র্যাকটিস করে পড়তে হবে। এটা আসলে ভিডিও ক্লাসে খুব বেশি লাভ না, এটা হচ্ছে লাইভ করার লাভ। অর্থাৎ আমরা তোমাদের প্র্যাকটিস দিব, তোমরা উত্তর করবা, ভুল হলে আমরা বলে দিব, তোমার হয়ে যাবে। তো এটা ওই ভিডিওটা দেখবো। এরপর হচ্ছে দেখো কৌশলী অনুশীলন। এই অনুশীলনটা এটা ভিডিও ক্লাস করে লাভ নেই, এটা হয়তো তুমি অফলাইনে তোমার টিচারের সামনে পড়বা। আমাদেরও কিন্তু এখানে অফলাইনের ব্যবস্থা আছে, এই যে তোমাদের সামনে কিন্তু এখানে কিন্তু স্টুডেন্টরা বসেই ক্লাস করে। তো অফলাইনেও যদি আমাদের কাছে আসতে চাও, আমরা তোমাকে ওই ভিডিওগুলো দেখে ফেলেছো, তুমি সব বুঝে ফেলেছো, এই আমাদের সাথে এই অনুশীলনগুলো করো। কারণ তুমি যদি এই কটা উত্তর পারো, তাহলে হসন্ত তোমাকে কেউ আর ঠেকাতে পারবে না। এই কটা করলে পরে তোমার চন্দ্রবিন্দু হয়ে যাবে, অ আর ও ধ্বনি নামে আর প্যাঁচ লাগবে না। বিসর্গ হলে পরে তোমার কী করতে হবে তুমি সেটা বুঝে ফেলবা। তুমি হচ্ছে কঠিনগুলোকে কীভাবে করে পানির মতো বানায় ফেলতে হবে সেটা বুঝে ফেলবা। যুক্তবর্ণ আসলে কি করতে হবে, ফলার দিক থেকে কী করতে হবে। আর এইখানে আছে হচ্ছে যেই 5টা কোশ্চেন, এর একটা না একটা তোমার বোর্ড কোশ্চেনে থাকবেই। অর্থাৎ যেই 5টা পড়লে পরে তোমার 1 মার্ক কমন, সেইটা হচ্ছে এই অংশের মধ্যে আলোচনা হবে। অর্থাৎ এটার জন্য কোনো ভিডিও থাকবে না, এটার জন্য হচ্ছে আমাদের হয়তো লাইভ অথবা এই কি বলা যায় অফলাইনে পড়ে নিতে হবে।
এরপর হচ্ছে 5 5 নিশ্চিতকরণ, এটা তুমি একা একা পড়বা, এই পাশে উত্তর করবা, এই পাশে হচ্ছে এই কি বলা যায় তুমি নিজে নিজে লিখবা, তারপরে দেখবা তোমার কয়টা হয়েছে। আমাদের ওই যে উত্তরের যে লিঙ্ক দিয়ে দিব, সেখানে উত্তরও আছে। এটা উত্তরটা করে দিয়ে দিলে লাভ হতো না, প্র্যাকটিসটা করতে পারতে না, এই যেটা এভাবে দিয়ে দিয়েছি। উত্তরটা তোমরা আমাদের যে লিঙ্ক আছে সেই লিঙ্কে ঢুকে উত্তর দেখে নিবা, কিংবা একটা ওগুলা যদি পড়তে থাকো একসময় তুমি এটা নিজেও পারবা। ঠিক আছে, এরপর হচ্ছে বিগত সালের প্রশ্ন বিশ্লেষণ, এটার উপর একটা ভিডিও থাকবে, এই জন্য এখানে আলোচনা করলাম না। আর পাবলিক ইস্যুতে ভর্তি প্রশ্ন, এটা তোমরা নিজে নিজে পড়বা, সব যখন পড়বা, এটা হচ্ছে সবাইকে পড়তে বলবো না, যাতে উদ্যম, সাহস, ইয়ার মনোবল অনেক দৃঢ়, এবং যারা মনে করো যে না আমাকে 1-এর মধ্যে 2 পড়ে নিতে হবে, এই এইচএসসি চলাকালীন অবস্থায় অ্যাডমিশনের জন্য এক ধাপ এগিয়ে থাকতে হবে, তারা হচ্ছে এই অংশটা পড়ে নিবা। ঠিক আছে, আর লাস্টে আমাদের সুন্দর একটা প্ল্যানার আছে। প্ল্যানার বলতে তুমি ডিটেক্ট করতে পারবা তুমি কোথায় যাচ্ছ, তুমি কোন দিকে এগিয়ে আসো। অর্থাৎ বেসিক 1 ক্লাস করেছো, করেছি, সমাজচিহ্নিত করেছো, করেছি, সমস্যা সমাধান করে নিছো, করে নিছো, এভাবে করে তুমি টিক দিয়ে দিয়ে তোমার যাচাই করে নিবা। টেস্ট দিয়েছো, টিটোলে কত পেয়েছিলে 5-এর মধ্যে? বললো স্যার টিটোলে পেয়েছিলাম 3, ফাইনাল ইয়ারে পেয়েছিলাম 5-এর মধ্যে 4, পি টেস্টে পেয়েছিলাম 5-এর মধ্যে 2, টেস্টে পেয়েছি 5-এর মধ্যে 5। এইভাবে করে তুমি কি করতে পারবা, তোমার একটা মার্কশন ডেস্টিনেশন দেখে নিতে পারবা। যদি সমস্যা থাকে তুমি টিচার আলোচনা করতে পারবা। এটা হচ্ছে মনে করো আমরা বইটাকে একেবারে ট্যাবলেটের মতন বানায় দিছি, খাইলেই তোমার রোগ সমাধান হয়ে যাবে। শুধু এমন না, তোমার ওই যে সিরিয়াল চেকিং টেস্ট, যে তোমার টেস্টে অবস্থান কি, তোমার মানে কি বলে সামনে তোমার কি করতে হবে, কোন ওষুধ খেতে হবে, নাকি তুমি পুরো সুস্থ আছো, সেইটারও একটা রোডম্যাপ দিয়ে দিয়েছি। তাহলে আশা করি উচ্চারণ সম্পর্কে তোমার আর কোনো কোয়েশ্চেন নেই। তো অবশ্যই কোয়েশ্চেন থাকবেই, পড়ার যেহেতু অনেক দীর্ঘ, যখন নিজে পড়তে যাবে অনেক কোয়েশ্চেন হবে, তো সেই কোয়েশ্চেন থাকলে তোমরা আমাদের কমেন্টে জিজ্ঞাসা করো। আর যদি এই নোটটি কিংবা বইটি দরকার হয় তাহলে কি করবা, আমাদের যে নাম্বার থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবে। তাহলে আজকে এই পর্যন্তই, তোমাদের সাথে এই দেখা হবে, বা আবার তোমাদের ভিডিওটা দেখবে হচ্ছে পরের যে ভিডিওটা, অর্থাৎ অধ্বনির নিয়ম। ঠিক আছে, এই টপিকটাও আসলে দেখতে হবে এই জন্যই, কারণ অধ্বনিটা থেকেও খ পারার জন্য কিন্তু ওই ভিডিওটাও দেখতে হবে। অধ্বনির নিয়ম থেকে তো অনেক কোশ্চেন আসে, সেটা তো বুঝতে পেরেছো, বলেছিও, আর ওটা পারার জন্য দেখতে হবে। তাই সুতরাং ওই ভিডিওটা দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।